প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে। আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টি, ওইটা কিভাবে আসছে ওইটা নিয়ে আলোচনা করব। আমরা জানি আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। যদি আমরা লিখি আদর্শ দ্বিঘাত আদর্শ দ্বিঘাত সমীকরণ, আমরা কি জানি? এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ বলা হয়। আদর্শ দ্বিঘাত সমীকরণ কেন? এখানে চলক হচ্ছে এক্স, চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আর ডান পক্ষ থাকবে 0। চলকের সর্বোচ্চ ঘাত 2 থেকে এরপরে হচ্ছে 1, এরপর হচ্ছে ধ্রুবক থাকে। এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে এক্স এর পাওয়ার 0 আছে। এক্স এর পাওয়ার 0 হলে কত হয়? 1, আর 1 ইনটু সি কত হয়? সি। তা আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার 2 থেকে ছোট দিকে যাবে, চলতে কমতে থাকবে। এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে আমরা জানি আদর্শ দিকের জন্য আমার আদর্শ দ্বিঘাত সমীকরণ, চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তা চলকের সমীকরণের সমাধান কটা আসে? সেটা হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত যতটি, সমীকরণের সমাধান হবে ততটি। অর্থাৎ তোমরা যে মান নির্ণয় করো এক্স এর মান, তাহলে এক্স এর উপরে পাওয়ার যত, তার মান থাকবে ততটি। মানে এক্স এর মান বের করলে আমরা ততটিকে বলা হয় সমাধান বা মূল বা বীজ বলা হয়। সমাধান, মূল বা বীজ। তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই টাইপের সমীকরণকে যদি আমরা সমাধান করি, দুইটা মূল পাবো। কেন? চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এক্স এর পাওয়ার 2 আছে, দুইটা পাবো। তো এইটা দুইটা সমাধান হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সমাধান বা এর মূল দুটি। এর প্রদত্ত সমীকরণের মূল দুটি হচ্ছে, আমরা লিখি মূল দুটি কি? মূল দুটি এক সমান সমীকরণটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac। এই হচ্ছে তোমার মূল দুটি। কেন মূল দুটি বললাম? এখানে এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স এর দুটো হবে, একটা x1 একটা হচ্ছে x2। একটা হচ্ছে মাইনাস বি, এটার সমাধান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, একটা সমাধান এক্স ইকুয়াল টু, না মূল দুটি আমরা লিখবো না, আমরা লিখবো এত এর সমাধান। আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান, এই আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান এক্স ইকুয়াল টু, আমরা কি পেলাম? এক্স সমান, সমাধান হচ্ছে এক্স সমান, সমাধান কেন? আমরা এখানে চলক হচ্ছে এক্স, তাহলে আমরা সমাধান করলে সমীকরণে চলক যেহেতু এক্স, সমাধান করলে এক্স এর মানই পাবো। তাহলে এখানে এক্স সমান, এর জন্য এক্স সমান লিখেছি আমরা যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস 4ac ডিভাইডেড 2ac। এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান। একবারে যখন আমরা লিখবো, এখানে দেওয়া আছে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস মানে কি? এখানে দুইটা মান আসবে, একটা প্লাসের প্লাস, যে আমরা যখন মাইনাস বি প্লাস রুট ওভার বি মাইনাস 4ac 2ac দেবো একটা পাবো, আবার যখন মাইনাস বি মাইনাস রুট ওভার বি মাইনাস 4ac 2ac, তাহলে আরেকটি সমাধান পাবো। এর জন্য এটা বলা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে দুইটি, মেন সমাধান হচ্ছে এটা। তার থেকে আমরা কটা পাবো? দুইটা পাবো, অর্থাৎ একটা পাবো। অর্থাৎ আমি যদি ভাগ করি যে আমরা x1 যদি একটা পাবো, x এর দুইটা মান, x এর কটা মান পাবো? দুইটা পাবো। তাহলে একটা x1 দিলাম, একটা x2 দিলাম। x1 হবো, x1 পাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2ac, এবং x2 পাবো একই অবস্থা, শুধু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে দেখো ওখানে প্লাস মাইনাস ছিল, x এর দুইটা সমাধান, একটা আমরা x1 দিয়ে ধরলাম প্লাস, একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি মাইনাস হয়েছে, বাকি সব ঠিক থাকবে, শুধু প্লাসের চিহ্নটা নিলাম। আর x2 দিয়ে মাইনাস বি মাইনাস রুট ওভার বি মাইনাস হয়েছে। অর্থাৎ x এর দুইটা সমাধান, একটা হচ্ছে x1 আর হচ্ছে x2, তার দুইটা মূল হচ্ছে এটা, বা সমাধান বা তার বীজ। মূল, সমাধান, বীজ বলা হয়। তাহলে a x স্কয়ার প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এই ধরনের সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে এখানে মান বসিয়ে দিলে, a b c এর মান বসিয়ে দিলে আমরা ওই সমীকরণের কি পাবো? সমাধান বা মূল পাবো। তো আদর্শ দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তার সমাধান দুইটা। এই হচ্ছে তোমরা, এটার সাহায্যে তুমি দ্বিঘাত সমীকরণের মূল দুইটা বের করতে পারবা। আবার এই অনেক, কেন এগুলো করবো? অনেক সমীকরণ আছে যেগুলো মিডল টার্ম ব্রেকআপ হয় না, মিডল টার্ম ব্রেকআপ না হওয়ার কারণে আদর্শ দ্বিঘাত সমীকরণের উৎপত্তি। আবার অনেক যে অঙ্কগুলো মিডল টার্ম ব্রেকআপ হয়, ওইগুলোকে যদি তুমি এই সূত্র দিয়ে ফেলো, ওইগুলো সমাধান করা যাবে। আর যেগুলো মিডল টার্ম ব্রেকআপ করা যায় না, ওইগুলোকেও এই সমাধানে যদি ফেলে দাও, তাহলে এটাকে সমাধান করা যায়। তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণ দিয়ে আমরা যেগুলো মিডল টার্ম হয় এগুলো করতে পারি, যেগুলো মিডল টার্ম হয় না ওইগুলো তার আগেই করবো, যার কারণে তার সৃষ্টি হয়েছে।
এই হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের দুইটি সমাধান। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।